আসসালামু আলাইকুম। আমি সিরাজুল ইসলাম দিনাজপুর বড় মাঠ থেকে আপনাদের সামনে আজ শামসুজ্জামান চৌধুরী খোকা ভাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 এর খেলা এই দিনাজপুর বড় মাঠ। এই মাঠ গোড়া শহীদ মাঠ নামে পরিচিত বা ময়দান নামে পরিচিত। এই মাঠ দিনাজপুর একটি বিখ্যাত মাঠ। এটা পাকিস্তান এবং ব্রিটিশ আমলেও এই মাঠের বিভিন্ন ব্যবহার হয়েছে, কখনো হেলিপ্যাড, কখনো এয়ারপোর্ট, বিভিন্ন কার্যক্রম এখান থেকে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে হয়ে থাকে। মাঠের উত্তর প্রান্তে বাংলাদেশের খাদ্যশস্য গোডাউন, বিখ্যাত খাদ্যশস্য ভাণ্ডার। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যশস্য সরবরাহ করে, ধান, চাল, গম, ভুট্টা, সারি সারি গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে দিনাজপুর স্পোর্টস ভিলেজ। এই মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠান হয়ে থাকে। যেখানে বিভিন্ন টিম অবস্থান করে রেস্টের জন্য দিনাজপুর স্পোর্টস ভিলেজে আমরা দেখতে পাচ্ছি। এই বড় মাঠের ওই প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর, মাঠের ঠিক পূর্ব প্রান্তে। এর পাশে আছে কোর্ট কাছারি, জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। এই মাঠের উত্তর প্রান্তে বিভিন্ন ধরনের ফুচকার দোকান, চটপটির দোকান, সেই সঙ্গে আছে একটু স্মৃতিসৌধ আছে। এই কোণার মধ্যে হকার্স মার্কেট। মাঠের দক্ষিণ পূর্ব কোণায় আছে মসজিদ এবং মাঝখানে একটা ডিভাইড করা রাস্তা, সেই রাস্তার ওপারেও বিস্তীর্ণ মাঠ। মাঠের পরে আছে শিশু পার্ক, জিমনেশিয়াম, অন্যান্য খেলাধুলার বা অবসর সময় কাটানোর অপুরন্ত জায়গা। বেশ, এখানে আজকে এই টুর্নামেন্ট একটু পরে শুরু হবে। এখানে বিভিন্ন থানা অংশগ্রহণ করেছে। এই থানার অংশগ্রহণে টুর্নামেন্ট ফাইনাল খেলা হতে যাচ্ছে। সাদা দল, লাল দল। মাঠের পশ্চিম প্রান্তে ঈদগাহ মাঠের মিনার, এক দীর্ঘ মিনার। এই মাঠটা মূলত দুই ঈদে, ঈদুল আজহা, ঈদুল ফিতরি, বিশেষভাবে ঈদের নামাজের জন্য ব্যবহার হয়ে থাকে এবং বাংলাদেশের বৃহত্তম জামাত, ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে প্রায় 5 লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আমরা ওপাশে দেখলাম ফুটবল খেলার প্রস্তুতি চলতেছে, আর এপাশে ক্রিকেট খেলা, মানে সারাদিন ক্রিকেট খেলা চলে। এছাড়াও আছে প্র্যাকটিসের জায়গা, নেট পিচ। ওই পাশে আছে টেনিস, বেসবল, হকি, সব ধরনের খেলা এই মাঠটার মধ্যেই সীমাবদ্ধ। আলী বাবা, বিটিভি, দিনাজপুর।